অনেক মানুষের প্রশ্ন হলো, আমরা যেই রোজাগুলো কাজা হয়েছে এই রোজাগুলো এবং শাওয়ালের 6টি রোজা যদি আমরা একই নিয়তে যদি আমরা ধরেন কাজা রোজা রাখলাম, কাজা রোজার সাথে আমি নিয়ত করলাম যে আল্লাহ আমার রমজানের যে রোজাটা কাজা হয়েছে ওই কাজা রোজার সাথে রমজানের যে শাওয়ালের যে 6 রোজা ওই 6 রোজার একটা রোজা নিয়ত করলাম। ফুকাহায়ে কেরাম বলছেন যে না, এটা 6 রোজা এটা ভিন্ন, একটা আলাদা একটা পাঠ। আর আপনার যে কাজা হয়েছে কাজাটা হলো ওয়াজিব। কাজা যেটা রমজানে রাখতে পারেন না সেটা ছিল আপনার জন্য ওয়াজিব। এই ওয়াজিব আর এই শাওয়ালের 6 রোজা এই দুটো এক নয়। বলে শাওয়ালের রোজা যে আমরা রাখবো হুকুম কি? শাওয়াল মাসের 6 রোজা রাখার হুকুম কি? ওয়াজিব, ফরজ, সুন্নাত মুআক্কাদা, আলা কিফায়া না নফল? বলে এই 6 রোজার হুকুম হলো সুন্নাত মুআক্কাদা আলা কিফায়া। যদিও সুন্নাত মুআক্কাদা আলা কিফায়া হয় কিন্তু এটার হুকুম হলো নফলের ক্ষেত্রে, নফল হিসাবে গণ্য হবে। কোন আল্লাহর বান্দা এই রোজাগুলো রেখেছে সে তার প্রতিদান সওয়াব সে পাবে। আর যদি কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে না। এই 6 রোজার হুকুম হলো, যদিও সুন্নাতে মুআক্কাদা এটা নফল হিসাবে গণ্য, এটা হুকুম হলো কেউ রাখলে 360 দিন রোজা রাখার প্রতিদান সওয়াব সে পাবে। এই প্রতিদান তাকে দেওয়া হবে। যে রাখে নাই তাকে আমরা গালিও দিতে পারবো না, বকাও দিতে পারবো না, ধমকও দিতে পারবো না এবং সে গুনাহগার হবে। এটা একান্তই আপনার ব্যক্তিগত আমল। ব্যক্তিগত আমল আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। তবে মনে রাখতে হবে বান্দা ফরজ ইবাদতের পরে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা হয় নফল ইবাদতের মাধ্যমে। ফরজ ইবাদতের পরে বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত প্রিয় মাহবুব বান্দা হিসেবে বিবেচিত হয়, আল্লাহর প্রিয় মাহবুব হয়ে যায়। বলে এই নফল ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, আওবিনের মাধ্যমে, ইশরাকের মাধ্যমে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের মাধ্যমে, বলে শেষ রাতে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলে চোখের পানি ছাড়ে, ধরে কাঁদে আর আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসেবে বলে বিবেচিত হয়। এই জন্য এটার হুকুম হলো এই, যদি কেউ রাখেন তাহলে অধিক পরিমাণে সওয়াব আপনাদের জন্য রয়েছে। পবিত্র কোরআনে কারীমের সূরা আনআমের 261 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একটি ভালো কাজ করবে তার জন্য 10 গুণ সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে তার জন্য একটি তার পরিমাণ গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা কারো প্রতি কোনো জুলুম, অত্যাচার, ন্যায়বিচার তিনি করেন না। এই আয়াতে কারিমার মধ্যে আমরা স্পষ্ট অর্থ বোঝা ছিল, একটি নেকি করলে তার প্রতিদান হবে 10 গুণ। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমাদের রব অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছেন? তোমাদের রব তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু। বলে কিভাবে? বলে তোমাদের মধ্যে কেউ যদি একটি ভালো কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে,
বলে বান্দা নিয়ত করেছে, ইচ্ছা পোষণ করেছো, তোমার আমলনামায় একটি শ্রম লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি নিয়ত করার পরে একটি ভালো কাজ করবা, এই ইচ্ছা পোষণ করার পরে যদি ওই ভালো কাজটি তুমি সম্পাদন করেই ফেলো, বাস্তবায়ন করেই ফেলো, আমলটা যদি করেই ফেলো, তাহলে আল্লাহর ওয়াদা হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা, একটি নেকির পরিবর্তে তোমাকে 10 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা সওয়াব প্রদান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের সূরা আনআমের 261 নম্বর আয়াতে কারিমায় এই কথা স্পষ্ট প্রমাণিত হলো, যদি আমরা একটি ভালো কাজ এর নিয়ত করি তাহলে একটি নেকি সাথে সাথে লেখা হয়ে যাবে, ওই কাজ করুক চাই না করুক। আর যদি করেই ফেলি তাহলে 10 গুণ আল্লাহ প্রতিদান দিয়েই দেবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, একটি ভালো কাজ যদি আমরা করে ফেলি তাহলে তার প্রতিদান কয় গুণ ভাই? 10 গুণ আল্লাহ তাআলা প্রদান করবেন। কোরআনে কারীমের সূরা বাকারা 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজের প্রতিদান যদি 10 গুণ হয়, আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় কোনো কিছু খরচ করে, কোনো কিছু দান করে, তাহলে তার বিনিময়ে আমি 700 গুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আয়াতের শেষে আল্লাহ বলেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, বান্দাকে আমি আল্লাহ কি পরিমাণ দিব এটা আমি ছাড়া অদ্বিতীয় পৃথিবীর আর কেউ জানে না। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সূরা নামলের 89 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই কথা ঘোষণা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, তোমরা যদি ভালো কাজ করবে বলে তার প্রতিদান, তার বিনিময় বলে এর চাইতে অনেক অনেক উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। এই হলো একটি ভালো কাজের ইচ্ছা পোষণ করলে, ভালো কাজ করলে তার প্রতিদান, তার আদর, তার সওয়াব আল্লাহ কি পরিমাণ দিবেন। এবার আসুন পক্ষান্তরে, কোন আল্লাহর বান্দা যদি কোন একটি মন্দ কাজে, একটা খারাপ কাজের নিয়ত করে, বলে খারাপ কাজের নিয়ত করলে তাকে কোনো গুনাহ দেওয়া হবে না, তার আমলনামায় কোনো বদ আমল লেখা হবে না। এমনকি যদি ওই গুনাহ থেকে বান্দা বিরত থাকে, বেঁচে থাকে, তাহলে আল্লাহ এই গুনাহ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তার আমলনামায় একটি নেকি আল্লাহ প্রদান করবেন। আর বান্দা যদি কোনো কারণবশত যদি এই গুনাহ করেই ফেলে, যেই গুনাহ ইচ্ছা পোষণ করেছিল, তাহলে যেই পরিমাণ গুনাহ করেছে বলে ওই পরিমাণ তাকে তার বদলা দেওয়া হবে। যেই পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ তাকে তার বদলা, তার প্রতিদান দেওয়া হবে, বলে এর চাইতে বেশি তাকে দেওয়া হবে না। একটি গুনাহ করেছে, বান্দার আমলনামায় একটি গুনাহই লেখা হবে। আল্লাহ বলছে, আমি আল্লাহ চাইলে এই একটি গুনাহ আমি আল্লাহ মিটিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সর্বপ্রথম তিনি আমাদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন, তোমাদের রব তোমাদের প্রতি বড়ই দয়ালু। সুবহানাল্লাহ। আমাদের রব আমাদের প্রতি কেন দয়ালু, কেন এত আমাদেরকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, এই কথাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি। কিভাবে? একটি ভালো কাজে নিয়ত করেছি, একটি প্রতিদান লেখা হয়েছে, একটি ভালো কাজ করে ফেলেছি, একটি নেকি কাজের বিনিময় 10 নেকি আল্লাহ দান করেছে। আল্লাহ বলেছেন, বলে 10 থেকে 700
দেব। বলে 700 না, বলে কি পরিমাণ আমি আল্লাহর প্রতিদান এর সওয়াব এর আদর দেব, বলে আমি ছাড়া আর কেউ জানে না। গুনাহ করেছ, একটি গুনার পরিবর্তে একটি গুনাহই তোমাকে দেখা হবে। আল্লাহু আকবার। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের একটি মাস রোজা রেখেছে, অতঃপর এর সাথে সুন্নাত বাহু সিত্তা মিন শাওয়াল, এর সাথে আরো 6টি রোজা রেখেছে বা 6টি রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, বলে তাহলে তাকে পূর্ণ একটি বছর রোজা রাখার প্রতিদান, রোজা রাখার সওয়াব আমি আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে দান করব। সুবহানাল্লাহ। এবার আসেন, এই 6টি রোজা রাখলে আল্লাহ 365 দিন রোজা রাখার সওয়াব দিবেন। এটা কিভাবে? এটা হিসাব তো দিতে হবে, বুঝতে হবে। মানুষ ব্যবসা বাণিজ্য করে বোঝে, লাভ দেখে, তারপরে কাজ করে। আমরা তো নগদ দেখলে শুধু যেটা নগদ দেখা যায়, কাঁচা টাকা ওটার পিছনে দৌড়ে, লাভ না দেখলে আর ওটার পিছনে ছুটি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো, রমজান মাসে কয়টা রোজা হয়? 30টি রোজা। যে ব্যক্তি 30টি রোজা রাখলো, আগের কোরআনে কারীমের সূরা আনআমের আয়াতের মধ্যে আমরা পেয়েছি আল্লাহ বলেন যে রমজানের বাহিরে যখন তোমরা কোনো একটি ভালো কাজ করবে, একটি ভালো কাজের বিনিময়ে তোমাদেরকে 10টি প্রতিদান, 10টি সওয়াব তোমাদের দেওয়া হবে। সুবহানাল্লাহ। একে 10 গুণ। এখন প্রশ্ন হলো, একে যদি 10 গুণ হয়, তাহলে যদি কেউ 10টি রোজা রাখে তাহলে 100, যদি কেউ 20টি রোজা রাখে তাহলে 200, 300 রোজা, কেউ যদি 30টি রোজা রাখে তাহলে 300 দিন রোজা রাখার প্রতিদান আল্লাহ তাআলা আমল দিয়ে দিয়েছে। একে 10 গুণ। আর রমজান মাসে তো একটি ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা, একটি নফল আদায় করলে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেয়। এটা বিষয় ভিত্তিক, এটা আমলের মৌসুম, আমল অনুযায়ী যখন যে আমল যেই প্রেক্ষাপট আসে ওই অনুযায়ী আল্লাহ বান্দাকে প্রতিদান প্রদান করে। এটা যেহেতু রমজানের বাইরে আল্লাহ বলতেছেন, তাহলে 30 দিন রোজা রাখার কারণে 30 গুণ, যদি 10 গুণ দেন, 10 গুণ 10 তাহলে 300 দিন। আর শাওয়াল মাসে 6টি রোজা যদি রাখে তাহলে 6 10 60, তাহলে 360 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ বান্দাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। 365 দিন না বছর হয়, মানে চন্দ্র মাস হিসাবে, চাঁদের মাস হিসাবে গণনার দিক দিয়ে 360 দিন হয়, বা 358 বা 59 দিন হতে পারে। আর আমরা যারা ইংরেজি মাস গণনা করি, ইংরেজি মাস গণনা হিসাবে 365 দিন হয়। তো আমরা যেহেতু চাঁদের হিসাবে রোজা রাখি, চাঁদের হিসাবে রোজা ভাঙি, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদানের যে রোজা, এই রোজাগুলো কেউ যদি পরিপূর্ণ করার পরে সুন্নাত বাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি রোজা যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি রাখে
আমাদের এই 6টি রোজা রাখতে হবে। এখন প্রশ্ন হলো, শাওয়াল মাসের কোন তারিখ থেকে এই 6টি রোজা আমরা রাখব? শাওয়াল মাসের 1 তারিখে রোজা রাখা যাবে না। বলে কেন? বলে পুরো বছরের মধ্যে 5টি দিন আল্লাহ বান্দাদের জন্য রোজাকে হারাম করে দিয়েছেন। ঈদুল ফিতর, ঈদুল আযহা, 2 ঈদের দিন, আর আইয়ামে নাহর অর্থাৎ জিলহজ মাসের 11, 12, 13 এই 3 দিন। এই মোট 5 দিন সমস্ত মুসলমান নরনারীর উপরে আল্লাহ এই রোজার বিধানকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই দিনগুলো বান্দা তারা পানাহার করবে, আনন্দ ফুর্তি করবে, সুন্দরভাবে তারা তাদের পরিবার নিয়ে খাবার দাবারের ব্যবস্থা করবে। এই 5 দিন রোজা রাখা যাবে না। অনেকের প্রশ্ন, আইয়ামে নাহর অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন, ঈদের দিন, 11, 12, 13 এই যে 13 তারিখে তো আইয়ামে দিন। হুজুর আমরা তো অনেক সময় প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি, এবং আইয়ামে বিশ 13, 14, 15 এই 3 দিন আমরা রোজা রাখি। এখন আমাদের এই আইয়ামে বিশের রোজা এবং সোম এবং বৃহস্পতিবারের রোজাও যদি 11, 12, 13 এর মধ্যে যদি পড়ে, আইয়ামে নাহরের দিনগুলো যদি পড়ে, তাহলে এই দিনগুলো কি আমরা রোজা রাখবো না? স্পষ্ট মাসআলা হলো, আপনারা এই দিনগুলোতে রোজা রাখবেন না। সোমবারে রোজা হোক, বৃহস্পতিবার রোজা হোক, প্রতি মাসের আইয়ামে বিশের 13, 14, 15 যে রোজাগুলো হোক, আপনার এই হারাম এই দিনগুলো, যেই দিনগুলোতে আল্লাহ নিষিদ্ধ করেছেন, এই দিনগুলোতে এই রোজাগুলো আপনারা রাখতে পারবেন না। যারা আইয়ামে বিশ 3 দিন রাখেন, তারা 13 তারিখ বাদ দিয়ে 13 তারিখ রোজা রাখতে হবে, 12 তারিখ সেহরি খেতে হবে। তাহলে 12, 13 তারিখ তো এগুলো স্পষ্ট নিষিদ্ধ, হারাম রোজা রাখা। তাহলে 17, 18, 19, 20 যে কোনো সময় যদি রাখেন, তাহলে আপনাদের ওই আইয়ামে বিশের ওই রোজা আদায় হয়ে যাবে। তাহলে শাওয়াল মাসের কোন তারিখ থেকে আমরা এই 6টি রোজা রাখা শুরু করব? শাওয়াল মাসের দ্বিতীয় দিন থেকে 29 তারিখ বা 30 তারিখ পর্যন্ত, 29 তারিখ পর্যন্ত এই রোজাগুলো শেষ করলে আমাদের জন্য ভালো হয়। 29 তারিখের পরে সম্ভব 29 তারিখ যদি 29 চাঁদ উঠে যায়, তাহলে আপনি আর সময় পাচ্ছেন না, আপনি সময় পাবেন না। এই জন্য 29 তারিখ হলো এপ্রিল মাস, এপ্রিল মাস না, এপ্রিল মাসের 28 তারিখ। এপ্রিল মাসের 28 তারিখ হলো শাওয়াল মাসের সর্বশেষ রোজা যারা রাখতে চান। তাহলে শাওয়াল মাসের কোন তারিখ থেকে আমরা রোজা শুরু করব? শাওয়াল মাসের দ্বিতীয় তারিখ থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত আমরা এই দিনগুলোর মধ্যে আমরা এই 6টি রোজা রাখব। এখন প্রশ্ন হলো, হুজুর এই রোজাগুলো কি আমরা ধারাবাহিকভাবে রাখবো না আমরা ভেঙে ভেঙে রাখবো? যদি আপনি মনে করেন যে আপনি ধারাবাহিক এই রোজাগুলো রাখতে পারবেন, তাহলে 6টি রোজা আপনি ধারাবাহিক রেখে ফেলেন, সহজে হয়ে গেল। আর যদি মনে করেন না, এখন তো রমজান না, রমজানের বাহিরে অফিস আদালত ব্যবসা বাণিজ্য রয়েছে, তো সেক্ষেত্রে যদি মনে করেন যারা অফিস আদালতে চাকরি করেন, প্রতি শুক্র শনি 2 দিন অথবা বৃহস্পতি শুক্র 3 দিন আছে, যাই হোক এই 2টা দিন যদি আপনারা বেছে নেন, শুক্র শনি, এই 2টা দিন আমরা রোজা রাখবো, তাহলে 2 দিন করে রোজা রাখলে মোটামুটি দেখা যাচ্ছে এই দিনগুলো আপনার কভার হয়ে যাচ্ছে। তাহলে এই দিনগুলো আপনার কভার হয়ে যাচ্ছে, এই দিনগুলোর মধ্যে আপনার রোজা আদায় হয়ে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই বিষয়টি হলো রমজান মাসে অনেক ভাই বোনদের রোজা কাজা হয়েছে। এই রমজানের কাজা রোজাগুলো কি আমরা আগে রাখবো না শাওয়ালের 6টি রোজা আমরা আগে রাখবো? অনেক সূক্ষ্ম মাসআলা, খুব মনোযোগ সহকারে শুনেন, তাহলে অনেক ভালো বুঝে আসবে। ফুকাহায়ে কেরাম এটার 2টা সূরত, 2টা অবস্থা বর্ণনা করেছেন।
ফুকাহে কেরামের এক দলের অভিমত হলো, তাদের বর্ণনা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন মান সামা রমাদান সুম্মা তাবাউ সিত্তা মিন শাওয়াল, রমজানের রোজা পূর্ণ করার পরে, রমজানের রোজা রাখার পরে এরপরে তোমরা শাওয়ালের 6টি রোজা রাখো। এখন যে সকল মা বোনদের আল্লাহ প্রদত্ত এক অসুস্থতার কারণে তারা নিজেরা ইচ্ছা করে এই রোজাগুলো ভাঙে, আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এই যে রোজাগুলো তারা ভেঙেছে, অনেক পুরুষ কঠিন অসুস্থতার কারণে মুসাফির ছিলেন, সফরে গিয়েছেন, সফরে থাকার কারণে এই রোজাগুলো রাখতে পারেন, তখন তারা এই রোজাগুলো আগে পূর্ণ করবে। ধরেন যদি রমজান মাসে 5টি রোজা কাজা হয়ে যায়, 25টি রোজা আদায় করেছে, তাহলে 5টি পূরণ করবে। 23টি আদায় করেছে, 7টি ভেঙেছে, 7টি পূরণ করবে। কেউ 20টি আদায় করেছে, 10টি বাকি রয়েছে, তাহলে এই 3 5 7 10 এই রোজাগুলো তারা আগে আদায় করবে। মুকাম্মেল পূর্ণ একটি মাসের রোজা পূরণ করে, হাদিসের মধ্যে আসছে সুম্মাত বাউ সিত্তা মিন শাওয়াল, রমজানের রোজা পূর্ণ করে, রমজানের রোজা আদায় করে এরপরে তোমরা বাকি রোজাগুলো তোমরা রাখো। তো ফুকাহে কেরামের এক দলের অভিমত হলো, তাদের বর্ণনা হলো, যেহেতু হাদিসের মধ্যে আসছে আগে রমজানের রোজা রেখে এরপরে আপনারা 6 রোজা আদায় করেন, এই হলো এক সুরত, এক অবস্থা। ফুকাহে কেরাম এবং অনেক উলামায়ে কেরামের দ্বিতীয় অভিমত হলো এটা। তাদের বর্ণনা মতে যে কাজা, রোজা, নামাজ এর জন্য আল্লাহ দীর্ঘ একটা সময় দেন, লম্বা একটা সময় দেন। এই সময়ের মধ্যে মানুষ এই রোজাগুলো, নামাজগুলো কাজা আদায় করবে। কেউ ইচ্ছাকৃত রোজা ভাঙেনি, যেই কোনো শরীয়তের উজর পাওয়ার পরেই রোজাগুলো ভেঙে ফেলেছে। যেহেতু কারণে কারণে রোজাগুলো ভেঙেছে, সুযোগে সুযোগে এই কাজা রোজাগুলো তারা রেখে দিবে। বিভিন্ন কারণে ভেঙেছে, বিভিন্ন সময় সুযোগ যখন আসবে, নিজের জন্য যখন সমাজ হবে, ওই সমাজের সময় তারা রোজাগুলো রেখে দেবে। ফুকাহে কেরাম বলতেছেন কাদার বিষয়টা হলো ব্যাপক, আল্লাহ এটাকে প্রশস্ত করে দিয়েছেন, এটাকে সংকীর্ণ করার কোনো সুযোগ নাই। যেমন আপনার একক নামাজ কাজা হয়েছে, আপনি কাজা হয়ে যেহেতু গেছে, আপনি চাইলে এটা আজকে আসর আগে করতে পারেন, মাগরিবের পরেও করতে পারেন, এশারের পরেও করতে পারেন, শেষ রাতেও করতে পারেন। তো এমন না যে এটা কাজা হয়েছে এখনই আদায় করতে হবে। তো এই দৃষ্টিকোণ থেকে ফুকাহে কেরাম বলতেছেন শাওয়াল মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে 6টি রোজা এই মাসের মধ্যে রাখতে হবে। তাহলে এই মাসটাকে সীমাবদ্ধ করেছেন, এই মাসটাকে নির্দিষ্ট করেছেন। শাওয়ালের পরে জিলকদ মাসের 1 তারিখ হয়ে যাওয়ার সাথে সাথে যত রোজা আপনি রাখেন, কিন্তু শাওয়ালের 6 রোজা রাখলে যে আপনার 1 বছরের রোজার প্রতিদান আল্লাহ দিবে, ওই সব আপনি আর পাবেন না। এই জন্য দ্বিতীয় দলের ফুকাহায়ে কেরাম এবং উলামায়ে কেরামের অভিমত হলো কাজা রোজা এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত রাখার একটা সুযোগ আছে। এই রমজান থেকে আপনি শাওয়ালে রাখতে পারেন, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল, রজব, শাবান, একবার শাবান পর্যন্ত আপনার রাখার একটা অপশন আছে, একটা সুযোগ আছে। কিন্তু শাওয়ালের 6টা রোজা, এটা কিন্তু শাওয়াল মাসের পরে রাখার কোনো সুযোগ নাই। যদি আপনি
রাখেন নফল হিসাবে গণ্য হবে, কিন্তু এই প্রতিদান এই সওয়াব আপনি পাবেন না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে যদি কারো কষ্ট না হয় তাহলে উত্তম হলো আগে যেই রোজাগুলো কাজা হয়েছে ওই রোজাগুলো আগে রাখা, এরপরে শাওয়ালের রোজাগুলো রাখা। আর যদি এমন হয় আমার অফিস আদালত চাকরি ব্যবসা বাণিজ্য পরিবার সব কিছু নিয়ে আসলে অনেক একটা চাপের মধ্যে আছি, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? তখন সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম শাওয়ালের 6টি রোজাই আপনাকে আদায় করতে হবে। 6 রোজা আদায় করে এটা কমপ্লিট করে এরপরে যদি আপনি শাওয়াল মাসের আরো যদি আপনার যে রোজাগুলো কাজা হয়েছে সেটা যদি আপনি পারেন আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। কিন্তু কোনো অবস্থাতেই যেন আমাদের কাজা রোজাগুলো রাখার ক্ষেত্রে কাজা রোজাগুলো রেখে যাতে আমাদের এই 6টি রোজা যেন আমাদের না ছুটে যায়। তাহলে ফুকাহায়ে কেরামের 2টি অভিমত ছিল। এক দলের অভিমত হলো রমজান মাস পূর্ণ একটি মাস রোজা রাখার পরে এরপরে শাওয়ালের 6 রোজা রাখা, তাহলে মাস পূর্ণ করে শাওয়ালের 6 রোজা রাখা, তার মানে আগে কাজা রাখেন তারপরে 6 রোজা রাখেন। আর দ্বিতীয় দলের অভিমত হলো যে ভাই আপনি যে ব্যাখ্যা যে বর্ণনা দিয়েছেন আপনার কথাও ঠিক আছে, কিন্তু সে যদি এই কাজাগুলো রাখতে রাখতে তার যদি শাওয়াল মাস চলে যায় তাহলে সেই 6 রোজা থেকে মাহরুম হয়ে যাবে, এই প্রতিদান এর সওয়াব আর সে পাবে না। এই জন্য আগে এই রোজাগুলো রাখলে ভালো হয়, তারপরে সে কাজাগুলো রাখো। দীর্ঘ 11 মাস পর্যন্ত তার জন্য সুযোগ আছে, তার জন্য অপশন আছে। কথা সবাই স্পষ্ট বুঝে আসছে? সর্বশেষ যে বিষয় আমাদের সেই বিষয় হলো আমাদের যে সকল মা বোনদের এবং আমাদের পুরুষদের অসুস্থতার কারণে সফরের কারণে রোজাগুলো কাজা হয়ে গেছে। এই কাজা রোজাগুলো আমরা কতদিন করে আমরা রাখবো? সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত সুযোগ আছে। তো ভাই এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত আপনি এই কাজা রোজাগুলো রাখার অপেক্ষায় থাকেন। বলে কেন? বলে আপনি যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহাতাকা ক্বাবলা সাকমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা 5টি জিনিসের পূর্বে তোমরা 5টি জিনিসের কদর করো। তোমরা বার্ধক্যের পূর্বে তোমাদের যৌবনের কদর করো, তোমাদের অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো, অবসর সময়ের পূর্বে তোমার মূল্যবান সময়ের কদর করো, অভাব অনটনের পূর্বেই তোমার ধন সম্পদের কদর করো, হায়াত নামের জিন্দেগি শেষ হওয়ার আগে আগে তোমার হায়াত নামের জিন্দেগির কদর করো। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো মুহূর্তে আমরা এক অবস্থা থেকে অন্য অবস্থায় উপনীত হতে পারি, এটাই স্বাভাবিক। তাহলে কিন্তু আমার কাজা রোজাগুলো দীর্ঘ 11 মাস রজব শাবানে গিয়ে রাখবো বলে এই যে ভাবে তার বাহানা করে আমি পিছনে চলে যাচ্ছি, তাহলে কিন্তু আর রাখা হবে না। তো যদি বলছেন অসুস্থতার পূর্বে সুস্থতার কদর করো, যে কোনো মুহূর্তে আপনি অসুস্থ হয়ে গেলেন, বাসার মধ্যে পড়ে গেলেন, হাসপাতালে বেডে ভর্তি হতে হলো, তখন কিন্তু এই রোজাগুলো কাজা রোজাগুলো রাখার সুযোগ নেই। এটা কিন্তু 6 রোজার কথা বলতে না, কাজা রোজাগুলো আলোচনা চলতেছে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন যে কোনো সময় তোমার মৃত্যুর পরোয়ানা তোমার কাছে চলে আসতে পারে। তুমি যদি মনে করা 6 মাস পরে রাখি, কুরবানির পরে রাখি, কিন্তু কুরবানি পর্যন্ত তুমি যে বেঁচে থাকবা এই চুক্তি মানে এই কমিটমেন্ট হয়েছে, আজরাইলের সাথে কোনো চুক্তিপত্র হয়েছে? কোনো চুক্তি মানে তাহলে যে কোনো মুহূর্তেই আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি। এই জন্য আমাদের কাজা রোজাগুলো যদি কারো অসুস্থতার কারণে মুসাফিরের কারণে যদি হয়ে থাকে, বিশেষ করে মা বোনরা যারা অসুস্থ ছিলেন, আপনাদের কাজা রোজাগুলো আপনার অবশ্যই যত তাড়াতাড়ি পারেন আপনারা আদায় করে নেবেন। এরপরে আসেন যারা অফিস আদালতে চাকরি করে, এখন অনেক সময় বন্ধ থাকে বা যেই দিনগুলো আপনার অফিস না থাকে ওই দিনগুলোতে কাজা রোজা রেখে দেন। এমন একটা সময় আসবে অনেক কর্মব্যস্ততা চলে আসবে, তখন দেখবেন
কাজের মধ্যে কর্মব্যস্ততার কারণে অবসর সময় কদর করেন নাই, মূল্যায়ন করেন নাই, দিনগুলো চলে গেছে, রোজাগুলো রাখা হয়নি। কি ভাই কথা ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী যে যাদের রোজাগুলো কাজা হয়ে গিয়েছে, যদিও আমাদের দীর্ঘ 11 মাস পর্যন্ত আমরা একটা লম্বা সময় আমরা এই রোজাগুলো কাজা আদায় করার একটা অপশন আমাদের আছে, সময় সুযোগ আমাদের হাতে আছে, কিন্তু যত তাড়াতাড়ি পারি, যত দ্রুত পারি এই রোজাগুলো আমরা আদায় করব। অনেক মানুষের প্রশ্ন হলো, আমরা যেই রোজাগুলো কাজা হয়েছে এই রোজাগুলো এবং শাওয়ালের 6টি রোজা যদি আমরা একই নিয়তে যদি আমরা ধরেন কাজা রোজা রাখলাম, কাজা রোজার সাথে আমি নিয়ত করলাম যে আল্লাহ আমার রমজানের যে রোজাটা কাজা হয়েছে ওই কাজা রোজার সাথে রমজানের যেই শাওয়ালের যে 6 রোজা ওই 6 রোজার একটা রোজা নিয়ত করলাম। ফুকাহায়ে কেরাম বলেছেন যে না, এটা 6 রোজা এটা ভিন্ন, একটা আলাদা একটা পাঠ। আর আপনার যে কাজা হয়েছে কাজাটা হলো ওয়াজিব, কাজা যেটা রমজানে রাখতে পারেন না সেটা ছিল আপনার জন্য ওয়াজিব। এই ওয়াজিব আর এই শাওয়ালের 6 রোজা এই দুটো এক নয়। বলে শাওয়ালের রোজা যে আমরা রাখবো এর হুকুম কি? শাওয়াল মাসের 6 রোজা রাখার হুকুম কি? ওয়াজিব, ফরজ, সুন্নাত মুআক্কাদ, আলা কিফায়া না নফল? বলে এই 6 রোজার হুকুম হলো সুন্নাত মুআক্কাদ আলা কিফায়া। যদিও সুন্নাত মুআক্কাদ আলা কিফায়া হয়, কিন্তু এটার হুকুম হলো নফলের ক্ষেত্রে, নফল হিসাবে গণ্য হবে। কোন আল্লাহর বান্দা এই রোজাগুলো রেখেছে, সে তার প্রতিদান সওয়াব সে পাবে। আর যদি কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে না। এই 6 রোজার হুকুম হলো, যদিও সুন্নাতে মুআক্কাদা যেটা নফল হিসাবে গণ্য, এটা হুকুম হলো কেউ রাখলে 360 দিন রোজা রাখার প্রতিদান সওয়াব সে পাবে, এই প্রতিদান তাকে দেওয়া হবে। যে রাখে নাই তাকে আমরা গালিও দিতে পারবো না, বকাও দিতে পারবো না, ধমকও দিতে পারবো না, এবং সে গুনাহগার হবে না। এটা একান্তই আপনার ব্যক্তিগত আমল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। তবে মনে রাখতে হবে, বান্দা ফরজ ইবাদতের পরে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা হয় নফল ইবাদতের মাধ্যমে। ফরজ ইবাদতের পরে বান্দা আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত প্রিয় মাহবুব বান্দা হিসেবে বিবেচিত হয়, আল্লাহ প্রিয় মাহবুব হয়ে যায় বলে এই নফল ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, আওবিনের মাধ্যমে, ইশরাকের মাধ্যমে, তাসবিহ, তাহলিল, জিকির, আসকারের মাধ্যমে, বলে শেষ রাতে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলে চোখের পানি ছাড়ে, ধরে কাঁদে, আর আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসেবে বলে বিবেচিত হয়। এই জন্য এটার হুকুম হলো এই, যদি কেউ রাখেন তাহলে অধিক পরিমাণে সওয়াব আপনাদের জন্য রয়েছে। তাহলে শাওয়াল মাসের রোজা, যে 6 রোজা, এটা শাওয়াল মাসেই রাখতে হবে, অন্য মাসে রাখতে চলবে না। যাদের কাজা রয়েছে যদি পারেন, সম্ভব হয়, আগে কাজাগুলো আদায় করবেন, এরপরে শাওয়ালের রোজা রাখবেন। যদি মনে করেন যে না কাজা রাখতে কষ্ট হবে, তাহলে শাওয়াল মাসেই কাজাগুলো, শাওয়াল মাসেই 6টি রোজা রেখে শাওয়াল মাসের পরে এরপরে আপনারা কাজা রোজাগুলো আদায় করবেন। আর যাদের কাজা রোজাগুলো রয়েছে, এই রোজাগুলো আদায় করার ক্ষেত্রে দীর্ঘ সময় নেবেন না, যত তাড়াতাড়ি যত দ্রুত পারেন এই রোজাগুলো, ওয়াজিবগুলো আপনার উপর থেকে আপনি দায় মুক্ত হবেন। তো বলতেছিলাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন যে তোমার উপর যে ওয়াজিব, যে কাজা রয়েছে, এগুলো যদি এই অবস্থায় যদি তোমার মৃত্যুবরণ হয়, তাহলে কিন্তু তুমি ওয়াজিবের এই গুনাহ নিয়ে তোমার মৃত্যুবরণ হলো। এজন্য এগুলো আদায় করতে হবে। সর্বশেষ, এই শাওয়াল মাসে যদি কেউ রোজা রাখে তাহলে তাদের একটি বড় প্রতিদান হলো, বড় সওয়াবের বিষয় হলো, এই কথাটি কোনো হাদিসের মধ্যে নেই, তবে কওমি মাদারিসের যে সমস্ত দর্শী কিতাবগুলো পড়ানো হয়, তোর মধ্যে একটি কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটি এভাবে বর্ণনা আসছে, এবং এই ঘটনা
আলোচনার মাধ্যমে বোঝা যায় যে আসলে এটা কোরআন এবং হাদিসের পক্ষে এটা দলিল আসে। সে বিষয়টি হলো মক্কা শরীফের মধ্যে আল্লাহর এক প্রিয় মাহবুব বান্দা, বুজুর্গ বান্দা, তিনি দীর্ঘ 8-10 বছর পর্যন্ত হাতিমে কাবায় সেখানে অবস্থান করতেন। তো এমন অবস্থায় একজন আজনবী অর্থ হলো একজন অপরিচিত ব্যক্তি প্রতিদিন জোহরের সময় তার কাছে এসে তাকে সালাম প্রদান করত। সালাম দিয়ে তার সাথে মুসাফা করত, মুসাফা করে 2 রাকাত নামাজ পড়ত, তাওয়াফ করত, এরপরে চলে যেত। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এভাবে করতে করতে দীর্ঘ 3 থেকে 4 বছর পর্যন্ত এই প্রতিদিন এই আল্লাহর বান্দা এই হাতিমে কাবার এখানে এসে ওই হুজুরকে সালাম দেয়, মুসাফা করে, 2 রাকাত নামাজ পড়ে, তাওয়াফ করে, তারপরে চলে যায়। 3-4 বছর পরে হঠাৎ করে ওই আল্লাহর বান্দা 1 সপ্তাহ আর এসে কোনো সালাম দেয় না, 2 সপ্তাহ হয়ে যায়, এরপর আরো কিছুদিন চলে যায়। অনেক পরেশানি হয়ে গেছে, যে লোকটা প্রতিদিন আমাকে সালাম দিত, মুসাফা করত, 2 রাকাত নামাজ পড়তো, তাওয়াফ করতো, এই লোকটাকে দেখতেছি না। একদিন 2 দিন না, বলে 3-4 বছর পর্যন্ত প্রতিদিন এই আমল করতেন। বড় পরেশানি হয়ে গেছে, এই লোকটা কি হইলো, কোথায়, কি খবর, আসলে কোনো কিছু জানা নাই, বড় পরেশানি হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর এক বান্দা এসে তাকে সালাম প্রদান করলো। সালাম দিয়ে বলছে, হে অমুক, আপনার একজন বন্ধু ছিল না, যে বন্ধু প্রতিদিন এসে আপনাকে সালাম দিত, আপনার সাথে মুসাফা করতো, 2 রাকাত নামাজ পড়ে, তাওয়াফ করে চলে যেত? হ্যাঁ। বলে তার কোনো খবর কি আপনি জানেন? বলে না, সে তো অনেক দিন ধরে আমার সাথে কোনো সাক্ষাৎ নাই, আমার কাছে দেখা সাক্ষাৎ করে না, কোনো খোঁজ খবর নাই। বলে তার কাছে কি আপনি যাবেন? বলে হ্যাঁ, আমি তো তার কাছে যেতে চাই, তার খোঁজ খবর নিতে চাই। সে এখন কোথায়? বলে সে এখন মক্কা একটু দূরে এক জায়গায়, সেখানে মৃত্যু সজ্জায় সজ্জিত, একবারে অন্তিম সময় চলে এসেছে। বলে যদি আপনি চান তাহলে চলেন আমার সাথে, আপনাকে নিয়ে যাই। বলে চলো। ওই বুজুর্গকে নিয়ে গেছে। যাওয়ার পরে সেখানে দেখে ওই আল্লাহর বান্দা বলতেছে, ভাই আপনি আসলেন, ভালো হয়েছে, আমার পৃথিবীতে আপনজন বলতে আমার কেউ নাই, মা বাপ, ভাই বোন, আত্মীয় কেউ পৃথিবীতে আমার নাই। আপনাকে আমি একটা ওসিয়ত করব, আমার এই ওসিয়ত আপনি পালন করবেন কিনা? তিনি বলেন হ্যাঁ, আপনার যে ওসিয়ত আছে আমি এটা অবশ্যই পালন করব। বলে এই নেন আমার কাফনের কাপড়, আমি আগেই রেখেছিলাম। বলে আমি মারা যাওয়ার সাথে সাথে আপনি নিজে আমাকে গোসল দিবেন। ওই ব্যক্তিকে বলতে, যিনি 10 বছর মক্কায় অবস্থিত ছিলেন, আমি মারা যাওয়ার পরে আপনি নিজে আমাকে গোসল দিবেন, নিজে আমাকে কাফনের কাপড় পরাবেন, নিজে জানাজা দিবেন, আপনি নিজে আমার কবরে আপনি নামবেন। নামার পরে এরপরে তবে শুনেন, আমাকে কাফন দাফনের ব্যবস্থা শেষ করার পরে রাত্র হয়ে যাবে। রাত হয়ে গেলে আপনি আমার মাথার পাশে আপনি বসে থাকবেন। মনকার নাকি যখন আমাকে মররব্বুকামান দীনুকামান নবীকা 3টা প্রশ্ন করবে, আমাকে এই তালকিনের প্রশ্নগুলায় আপনি আমাকে বড় সাহায্য করবেন, সহযোগিতা করবেন। বলে আচ্ছা ঠিক আছে। এই কথোপকথন তার সাথে হওয়ার পরে ওই আল্লাহর বান্দা মুহূর্তের মধ্যেই বলে ঈমানে হালাতে মৃত্যু হয়ে গেল। এখন চিন্তা করতেছে, হায় হায়, আমাকে তো ওসিয়ত করেছে, ওসিয়ত পূর্ণ করাটা হলো ওয়াজিব, ওয়াদা পূর্ণ করা। ওসিয়ত না, ভুল করছিলাম যে ওয়াদা, এই আপনি ওয়াদা করা ভাই এই কাজগুলো করবেন। বলে হ্যাঁ ভাই, ওয়াদা তো দিয়েছি, এখন তো আমার উপর ওয়াজিব হয়ে গেছে, এই কাজগুলো সব কিছু করা লাজিম হয়ে গেছে। তো আল্লাহর বান্দা সুন্দর করে গোসল করাইলেন, কাফন, এরপরে কাফনের কাপড় পরাইলেন, কাফনের কাপড় পরাইলেন, পরে কবরস্থানে নিয়ে গেলেন। নেওয়ার পরে সেখানে যাওয়ার পরে ঠিক সন্ধ্যা হয়ে গেল। তাকে এবার কবরে রাখলেন মাটি দিয়ে, এবার তার মাথার পাশে বসে রইলেন। মাথার পাশে বসে থাকার পরে দীর্ঘ সময় চলে যাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে। এবং হঠাৎ করে তার তন্দ্র ভাব আসছে, ঝিমানি আসছে। হঠাৎ করে এমন সময় গায়ে দিয়ে এক আওয়াজ আসছে, ইয়া আব্দুল্লাহ,
হে আল্লাহর বান্দা, লা হাজাতাকা লিতালকিনিকা, হে আল্লাহর বান্দা, তোমাকে এই কবর যাকে সমাহিত করেছ, এই কবরের অধিবাসী তাকে সাহায্য করার জন্য তোমাকে বসে থাকতে হবে না। তুমি তোমার ইবাদতখানায় চলে যাও, যেখানে মক্কাতে তুমি 10 বছর অবস্থান করতেছিলে, ইবাদত করতেছিলে, সেই রবের ইবাদত তুমি গিয়ে করো। জনমানবহীন শূন্য এলাকা, এমন এক গাইবী আওয়াজ আসলো। তিনি মনে করলেন হয়তো শয়তানিটা আমাকে শোনাচ্ছে। দ্বিতীয়বার আমার একই আওয়াজ আসছে, হে আল্লাহর বান্দা, তুমি এখান থেকে তোমার ইবাদতখানায় চলে যাও, তোমার কোনো চিন্তা টেনশন করতে হবে না। দ্বিতীয়বার আওয়াজ আসার পরে বলতেছে, তোমাকে তো আমি দেখতে পারতেছি না, লাম নারাকা, আমি তোমাকে দেখতে পারতেছি না। তুমি কে? তুমি কি মানুষ, জিন, ফেরেশতা, না তুমি শয়তান? এভাবে আমাকে কয়েকবার তুমি আমাকে তালকিন দিচ্ছ, আমাকে আদেশ করছো চলে যাওয়ার জন্য। যখন এই কথা বলছে, বলার পরে তখন গায়বী আওয়াজ আসছে, আমরা হইলাম এই ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা। সুবহানাল্লাহ। বলে এই আল্লাহর বান্দা পৃথিবীতে যেই কয় বছর জীবিত ছিল, বলে শাওয়ালের 6 রোজা এই আল্লাহর বান্দা 1 বছর মিস করে নাই। প্রতি বছর এই শাওয়ালের 6 রোজা সে আদায় করেছে। আমরা হইলাম তার সেই রমজানের, সেই শাওয়ালের 6 রোজা। তুমি চলে যাও, আর মনকার নবীর যে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেওয়া, তালকিন দেওয়া, এটা আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ। বলছে শুধু তাই নয়, তার প্রশ্নের দায়িত্ব উত্তর দিয়ে আমরা ক্ষান্ত হব না। বলে এই লোককে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে আমরা সরব না। সুবহানাল্লাহ। দেখছেন? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনার মধ্যে আসছে, মানুষ যখন মারা যায় তখন কোরআনে কারীম তার মাথার সামনে এসে তখন হাজির হয়। আপনি দান সদকা করেছেন, দান সদকা, দান সদকা, নামাজ, রোজা, এগুলো আপনার ডানে বামে সামনে পিছনে, আপনার পায়ের কাছ দিয়ে থাকবে, মাথার এখানে কোরআন থাকবে, ডানে বামে দান এবং সদকা থাকবে। যখন প্রশ্ন করবে, মুনকার নাকির আসবে। হাদিসের ভাষ্য যে ভাই আমরা তাকে প্রশ্ন করব, ইয়াকরাউনি আলিহি, যখন 40 কদম দূরে আসার পরে আমরা যখন মারা যাব, আমাদের কোথায় হয়, চক্ষু বিশিষ্ট একটি এসে আমাদের কোথায় আমাদের প্রশ্ন করবে। বলতেছে এই প্রশ্ন যখন করবে, তোমরা কারা, তোমরা সরে যাও, মাথার দিক দিয়ে আসবে, কোরআন বলবে তোমার কি প্রশ্ন করার প্রশ্ন করো, পরে তুমি এখান থেকে যাও, আমাদেরকে প্রশ্ন করার সুযোগ করো। বলতেছে না, কি প্রশ্ন আছে তুমি করো। ডান দিক থেকে যাবে, রোজা বলবে, তোমার কি একই কথা বলবে, দান সদকা একই কথা বলবে, সর্বশেষ সবার সম্মিলিত এই কথা বলবে যে তোমাদের কি প্রশ্ন আছে তোমরা করো। বলে এই আল্লাহর বান্দাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমরা 4 গ্রুপের এক গ্রুপ আমরা এখান থেকে বিন্দুমাত্র জ্বলব না। তাহলে হাদিসে স্পষ্ট হাদিসে বর্ণনা, এই হাদিসের মাধ্যমে স্পষ্ট আমাদের এই কথা বুঝে আসলো যে আমাদের দান সদকা, আমাদের নামাজ, আমাদের রোজা, এগুলো আমাদের জন্য নূর হবে, এগুলো আমাদের জন্য বড় বড় আমলের একটা পুঁজি হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাদিসের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় মানুষের নেক আমল বান্দাকে সাহায্য সহযোগিতা করবে। সুতরাং তোমরা যদি এই শাওয়ালের 6টি রোজাও যদি তোমরা রাখো, তাহলে হয়তোবা এই রোজা তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে আবেদন করে, বলে তোমাদের জন্য সব কিছু সহজ করে তোমাদেরকে খোদার তরি জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। অনেক লম্বা সূরা, মানে শাওয়ালের এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে এই শাওয়ালের মাসের যে আমল আছে এবং যে রোজার বিধান আছে, এগুলো যেন আমরা পরিপূর্ণভাবে রাখতে পারি এবং এর হক আদায় করতে পারি। রব্বে কারীম আমাদের সকলকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলুন আমিন। এবং আমরা যে সিয়াম সাধনা করেছি, যে রোজা রেখেছি, যে তারাবি করে আদায় করেছি, আল্লাহ আমাদের যাবতীয় সমস্ত আমলগুলা তার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন। সকল বলুন আমিন।